চলে যান, খুঁজে পাবেন। হ্যালো ভাইয়া, ভাইয়া যান যান যান। আগামীকাল বেগম জিয়াকে মানিকমে এভিনিউ জানাজা শেষে তাকে দাফন করা হবে রাজধানী জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের কবরের পাশে। এবং আগামীকাল দাফনকে কেন্দ্র করে আজকে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এবং আজকে রাত থেকেই জিয়া উদ্যানের আশেপাশে যে কোনো ধরনের বহিরাগত তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যারা ইতিমধ্যে এখানে ছিল তাদেরকে এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাই পুরো জিয়া উদ্যানের যে আচ্ছা বুঝছি বুঝছি, এই ফুটেজটা জাস্ট ভাই নামতেছে নামতেছে নামতেছে। আপু আপনার ওখানে বাড়ান যান। আমাকে তো সকালে হয়ে গেছে, এখানে কার্বি আপডেট দিবেন ভাই, এখানে কেউ না, আমরা এখানে কার্বি আপডেট দিবেন। যান যান আসেন আসেন। এটা কভার করে দাও। জিয়া উদ্যানের যে মাজার প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে সকলকেই সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। বিজিবির পাশাপাশি আর্মিদেরকেও এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগামীকাল জিয়ার দাফনকে কেন্দ্র করে আজকে থেকেই পুরো নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হচ্ছে এই জিয়া উদ্যানকে। আগামীকাল দুপুর 2টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম জিয়ার জানাজা হবে, এবং সেখান থেকেই তাকে তার জানাজা শেষ করে বিকাল 3টা সাড়ে 3টা নাগাদ তাকে জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। সর্বসাধারণের যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে এই দাফন কার্যক্রমটি সম্পূর্ণ হবে, সেহেতু সকল সর্বসাধারণের জন্য দাফনটি উন্মুক্ত থাকবে না, অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট লোকজন, নির্দিষ্ট নেতাকর্মী এবং দলের পক্ষ থেকে আত্মীয় স্বজন যারা রয়েছেন বেগম জিয়ার, শুধুমাত্র তারা এই দাফন কার্যে অংশ নিতে পারবে। চলে যান। যান প্লিজ, সামনে আবার দাঁড়ানো আজকে তো কিছু নাই, আজকে এখানে কিছু লাইভ করতে থাকে, 7টার লাইভও আছে। না না না, একদম 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 ভালো হয়েছে, ভালো। আগামীকাল দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে বেগম জিয়াকে দাফন করা হবে জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের কবরের পাশে। এবং আগামীকাল এই দাফনকে কেন্দ্র করে আজকে থেকেই পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিজিবি, সেনাবাহিনী, এর পাশাপাশি পুলিশ এখানে মোতায়েন রয়েছে। তারা এখান থেকে নেতাকর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছেন এবং পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে তারা ঢেকে ফেলছেন আজকে থেকেই। এবং ইতিমধ্যে ভিতরে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি চলমান রয়েছে, অর্থাৎ কবর খোঁড়া থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম তারা শেষ মুহূর্তের জন্য সেটি পরিচালনা করছেন। এবং বাইরে থেকে যারা বহিরাগত নেতাকর্মী যারা ছিল তাদেরকে এই এলাকাটি থেকে নিরাপদ দূরত্বে তারা সরিয়ে দিচ্ছেন।
চলে আসুন ভাই। এখানে নামাবো কেমন, অনেক মানুষ আসতেছে রাতের বেলার মধ্যে, এটা ভর্তি হয়ে যাবে। এখান থেকে চলে যান, চলে যান। রাস্তাটা ব্লক করে দিন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।